আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা জানেন যে মক্কা কি মদিনায় বেশিরভাগ ৩ শিফটিতে কাজ হয় ৮ ঘন্টা করে। তো সেখানে আপনার ২৪,০০০ লোক কাজ করে শুধু মক্কার মদিনার এরিয়ার ভিতরে। এর বাহিরে আছে প্রায় ৭ লক্ষর উপরে এই মক্কা মদিনায়। আপনার বেশিরভাগই তো হচ্ছে যেহেতু এটা মুসলমানদের প্রাণকেন্দ্র ধর্মের মক্কা কি মদিনায়। এখানে আপনার দাড়িওয়ালা টুপিদেরকে যেই সম্মান, যেই ইজ্জত দেওয়া হয়, আর বিশেষ করে এইজন্য এদেরকে নেওয়া হয় না, কারণ যখন বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মক্কা মদিনায় আসে, আইসা যদি দেয় যে রাসূলের একটা আদেশ আপনার মুখে, আপনার দাড়ি, এখন এটা নিয়ে আপনি তাদের কথার গোলামি করছেন, মানে আপনি তো কাজ করতে আসছেন। তারা যখন বলবে যে ভাই আমার টয়লেটটা একটু ক্লিন করে দেন, ভাই আমার রুমটা একটু গুছিয়ে দেন, তারপর অনেক কিছু আছে, যেমন আপনি এগুলো করার শর্তেও আপনার মুখ ভরা দাড়ি। এখন বিদেশ থেকে অনেকেই জানেন যে রুমের ভিতরে একটু অন্যরকম পরিবেশে থাকে। এখন মুখওয়ালা দাড়িওয়ালা লোকগুলো যখন রুমে ঢুকে হাজিদের সেবা দেওয়ার জন্য, তখন এগুলো আনইজি ফিল করে। বা বিভিন্ন রাষ্ট্রের কান্ট্রির পুরো পরিবার নিয়ে যখন মক্কা মদিনায় ঢোকে, তখন এগুলো দেখে ওরা মানে নিজেরে মানে কেমন জানি একটা আনইজি ফিল করে যে দাড়িওয়ালা লোক, রাসূলের আদর্শ তার মুখে, এগুলো এত সুন্দর সুন্দর মানুষগুলো টয়লেট ক্লিন করব, প্লাস হাজিদের সেবা দিব, হাজিদের খাবার-টাবার দিব, মুখ ভরা দাড়ি। এইজন্য আরকি এই লোকগুলোকে সম্মানের দিক থেকে এদেরকে চাকরি দেওয়া হয় না মক্কার মদিনায়, বা এদেরকে নিতে চায় না। কারণ বিভিন্ন রাষ্ট্রের লোকজন আসে, তাই দাড়ি দেখে নিতে চায় না। আর এদেশে বিশেষ করে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে, সৌদি আরবে অনেকেই আছে দাড়ি টুপি রাখে, মানে টুপি দাড়ি মুখে নাই, মাথায় টুপি ইউজ করে না। রাসূলের আদর্শ এটা মুখে রাইখা সিগারেট পান করব, মাথায় টুপি রাইখা ব্যবসা করে মিছা কথা বলবো, মাথায় টুপি রাইখা এগুলো করব। এটা রাসূলের আদর্শ, একটা সম্মান। কারণ আপনি মানুষ তো, শয়তান তো আল্লাহর সাথে কথাই বলেছে, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর যারা জান্নাতে প্রবেশ করবে আমি তাদেরকে ধোঁকা দিব। তা দাড়ি টুপিওয়ালা লোকদেরকে প্রতিনিয়ত শয়তান ধোঁকার ভিতরে রাখে। এখন দাড়ি টুপি যাদের নাই তারা কি ধোঁকায় পড়ে না? না, এমনটা না। তারাও ধোঁকায় পড়ে, কিন্তু আনইজি ফিল করার কারণে মক্কা মদিনায় দাড়ি টুপিওয়ালাদেরকে চাকরি দেয় না। যে মুখে ভরা দাড়ি, এই লোকটার সাথে ইউরোপ আমেরিকান থেকে ফ্যামিলি মেম্বার যারা আসেন, পুরো ফ্যামিলি মেম্বার, যে ফুল ফ্যামিলি নিয়ে আসা সত্ত্বেও একজন দাড়ি টুপিওয়ালা যে সেবা দিব তাদের, এইগুলো মানে এরা আনইজি ফিল করে, যার কারণে এই লোকগুলোকে মানে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিতে চায় না মক্কা মদিনায়। বলে যে রাসূলের দেশ মক্কা মদিনায়, এখানে দাড়িওয়ালাদের চাকরি দেয় না। আর ভাই চাকরি কী করে দিব? আপনি আসছেন মুখ ভরা দাঁড়িয়ান, আপনি মক্কা মদিনায় ক্লিনারে, বাইরের ক্লিনারে ঢুকতে পারেন, কিন্তু ভালো একটা 5 স্টার হোটেলে বা কোনো হোটেল ডিপার্টমেন্টে আপনার মুখ ভরা দাঁড়িয়ে আপনাকে একটা রুমের ভিতরে ঢুইকা এই বিভিন্ন রাষ্ট্রের লোকজন আসে, তাদের টয়লেট ক্লিন করতে বলে, তাদের সামান দিতে বলে, খাবার-দাবার মানে আদান-প্রদান করা, এই জিনিসগুলো মুখ ভরা দাড়ি লোকগুলোকে ওরা আনইজি ফিল করে। এইজন্য এই চাকরিতে নিতে চায় না। কিন্তু দাড়ি টুপি লোকদেরকে সম্মান করে এটা না, মানে অতিরিক্ত সম্মান তো সম্মানের জায়গায়। কিন্তু এই ছোটোখাটো বিষয় আর এই জায়গাগুলোতেই দাড়ি টুপিওয়ালা লোকদেরকে নিতে চায় না। এগুলো তো বুঝে না, বলে যে রাসূলের দেশে এসে আমার চাকরির জন্য দাড়ি কেটে ফেলতে হয়। আমার চাকরি দাড়ির লেগে আমার চাকরি হবে না। এখন দাড়ির জন্য আপনার চাকরি হবে না, এটা ভুল। কিন্তু দাড়িওয়ালা লোকগুলোকে কে আর নিতে চায় না? একটা লোক হঠাৎ করে কালেমা পইড়া মক্কা মদিনায় চইলা আইছে। এখন এই লোকটা চাকরি নিতে আইছে, আর ওই লোকটা কালেমা পইড়া মুসলমানের আয় দেখতেছে, মুখ ভরা দাড়ি। এত সুন্দর একটা মানুষ যায় হ্যার টয়লেট ক্লিন করে দিতেছে, হ্যার রুমের ভিতরে সার্ভিস দিতেছে, হ্যার হুকুম করার সাথে সাথে সেগুলো নিয়ে আসতেছে। এই জন্য এটা রাসূলের মানে একটা সম্মানের দিক থেকে তাদেরকে চাকরিতে দেওয়া হয় না। এটাই হচ্ছে মূল কাহিনী। মানে এগুলো তো মানুষ বুঝে না। কথা বুঝছেন? এই হাউসকিপিং ডিপার্টমেন্টের ১৬টা সেক্টরের ভিতরেই কোথাও দাড়িওয়ালা লোকদেরকে নিতে চায় না। আর অফিসিয়াল যেগুলো বড়, বড় অফিসিয়াল, এদের অনেকের দাড়ি টুপি আছে, আর এখন ভালো পোস্টে আছে। যেখানে তাদের কিছু করতে হয় না। আর ছোটোখাটো পথে দাড়িওয়ালা লোকগুলো নিতে চায় না। এটাই হচ্ছে পার্থক্য। মক্কা কি মদিনায় আপনার দাড়ি টুপিওয়ালা লোক নিতে চায় না। ভালো থাকবেন।